আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? তো আজকে আছি আমার ফার্মে, গরুর ফার্মে। তো একটু কাজ করছে, এই যে গরুর ফার্ম একেবারে ক্লিন করছে, ধুয়ে মুছে। এই যে এই সাইড যদি দেখে, এই সাইড ফুল একেবারে ক্লিন করছে। আসলে কয়দিন পর পর এইভাবে করা লাগে ফার্মে, নাইলে সমস্যা, গন্ধ হয়ে যায়। মল বীজটা, গরুর বীজটা ক্লিন করার পরও ঘ্রাণ হয়ে যায়, এই আর কি। তো এখন এই যে আমি বলছিলাম যে গাইস, আমাদের 8টা গরু দিয়ে 5টা আগেই সেল হয়ে গেছে, বাকি যে 3টে ছিল, আসলে 3টে কিন্তু যত্ন ভালোই করা হইতেছে। আর এগুলোর রাখা হয়েছে যে একটু কিছুদিন পরে সেল করলে হয়তো প্রাইসটা ভালো পাওয়া যেতে পারে, এই কারণে। তো এগুলোর আসলে সারার টাইম হয়ে গেছে, এগুলোর বেশি দিন আর রাখার চিন্তা ভাবনা নাই। এগুলো অল্পের ভিতরেই ছাইড়ে দেবে, আমি শুনছি আর কি। তো এই আর কি গাইস, এখন এগুলো ছাড়ার পরে এই ঘরে আর হয়তো গরুর নাও করা হইতে পারে আমাদের। ওই যে পিছনে আমাদের প্রজেক্টের ভিতরে হয়তো আমরা ফাড়ার ওইখানে ঘর উঠাইতে পারি, ওইখানেই আমাদের চিন্তা ভাবনা আছে যে, কারণ ওই জায়গাটা মেলা খোলা আছে, আর এই জায়গাটা একটু মশামাছিও বেশি, বিভিন্ন সমস্যা আছে, আর ঘর দিয়ে তো পানিও পড়ে, এই আর কি গাইস। তো আজকের আপডেট গাইস আসলে এই পর্যন্তই। আর এগুলো খুব শীঘ্রই আমাদের এই সারার চিন্তা ভাবনা আছে। তো ওই যেইভাবে বললাম এর আগেও, আসলে আমরা কিন্তু এইভাবে গরু কন্টিনিউ এত লং টাইম রাখা হয় না। আসলে এই গরুগুলোর একটু শরীরেই কম, শরীর একটু শুকনো বেশি, এইখানে কিন্তু এই গরুগুলো রাখা হয়েছে। আমরা কিন্তু গরু কেনার পরে কিন্তু খুব দ্রুত তো গরুগুলো সাইডে দিই, বেশি সময় রাখি না। মাঝখানে একটা প্রফিট হইলে বা গরুর একটু মোটা তাজা হইলেই কিন্তু আমরা সাইডে দিই, বেশি সময় ধরে গরু কিন্তু আসলে রাখি না। তো এই আর কি গাইস। আর এই যে সিস্টেমটা আসলে আপনারাও ফলো করতে পারেন। এই সিস্টেমটার এই যে ব্যবসাটা, এটা কিন্তু একটা ভালো লাভজনক ব্যবসা। কারণ গরুর ব্যবসা অনেক সময় পালো বা গরু বাচ্চা দেবে, দুধ দেবে, এটা কিন্তু একটা বড় একটা হ্যাসেল। অনেক সময় ধৈর্য করা লাগে, অনেক সময় যায়, তারপরে অনেকের ধৈর্যই আসল নাই এই পর্যন্ত। তো তাদের জন্য আমি বলতেছি, যদি শর্টকাটে 2 টাকা ইনকাম করতে চান, গরু দিয়েও কিন্তু শর্টকাট ইনকাম করা যায়, তবে এই পদ্ধতিতে, ঠিক আছে। এখন আমি আসলে জানি না আমার সাথে যারা বড় বড় ফার্মার ভাইরা আছে আসলে একমত হইবে কিনা, না আমি কোনো ভুল কিছু বলতেছি, আসলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা কিন্তু এই সিস্টেমই করি যে গরু আনি, কিছুদিন রাখি মোটা তাজা করে, আবার বাজারে সেল করে দিই, বেশি সময় আমরা রাখি না। তো এই আর কি, যারা নতুন আসতে চান এই সেক্টরে, তারা কন্টিনিউ যদি বুঝেন যে আসলে আমার দ্বারা পালন সম্ভব হয় কিনা, বা আমি আসলে পেন নিতে পারবো কিনা, তারা এই সিস্টেমটা করতে পারেন। বাজার থেকে একটু নর্মাল যে গরুগুলো আছে, যাতে ওগুলার পুষ্টি, আবার এমন গরু আছে যেগুলো পুষ্টি হবে না, আপনি যতই খাবার দেন ওগুলার কোনোদিন ঠিক হইবে না। তো আপনার ওই টাইপের গরুগুলো দেখে আনলে, তারপর কিছুদিন রাখিয়ে খাবার দিলে, মোটা তাজা করিয়া, দেখা গেছে আপনি আবার মার্কেটে ভালো একটা দামে সেল করে দিতে পারতেছেন। তো এই সিস্টেমটা আসলে দেখতে পারেন, এই একটা সিস্টেম, বেশি সময় টাকাটা হয় না, ওয়েস্ট হয় না, খুব তাড়াতাড়ি মুনাফাটা কিন্তু বের হয়ে আসে। তো গাইস, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আসলে আমার নিজেও শরীর একটু অসুস্থ, আমি নিজেও অসুস্থ, এই কারণে কিন্তু ঠিক মতো ভিডিও দিতে পারতেছি না। আজকে গত কয়েকদিন ধরে এই অবস্থা আমার, প্রজেক্টের ভিতরেও সময় দিতে পারতেছি না, আর তেমন কোনো ভিডিও দিতে পারতেছি না। তো আল্লাহ তাড়াতাড়ি সুস্থতা দান করুক, আর সবাই ভালো থাকবেন গাইস, ধন্যবাদ।